আসসালামু আলাইকুম গাইস। কিছু কথা হইবার জন্য সুযোগ করে দিল ফখরুদ্দিন চাচা। মাফ করবেন ফখরুদ্দিন চাচা, কথা অবশ্যই বলতেই হবে। আমরা দেশের নাগরিক, আপনারা যে বালা পথে চলেন। জামাতকে নির্মূল করে দিতে হবে, জামাতকে বাতিল করতে হবে। লাইসেন্স কে দিছে? ওই দেশের খুশি করার জন্য এগুলা বলেন আপনারা। লাইসেন্স কি ওই দেশে দিছে? আমরা জানি বিগতের সাবেক প্রধানমন্ত্রীরও লাইসেন্স দিছিল। কি হয়েছে জানেন? উড়াল দিছে। আপনারা 17 বছর 16 বছর চোখে দেখেন নাই? এগুলা ভুলে গেলেন। আপনি তো বিএনপির দুশ্মন। যদি আপনি বিএনপিকে ভালোবাসেন, উড়াল দিবার জন্য এগুলা বলবেন না। আমরা বিএনপিকে দেশে চাই, আমাদের দরকার আছে বিএনপিকে আমাদের দেশে। আমরা ভালোবাসি খালেদা জিয়াকে। এর জন্য একটাই সমস্যা জামাত আপনার জন্য। আপনারা আগে জমা না থাকলে অনেক টাকা পাচার করতে পারতেন। এখন জমাতের কারণে টাকা পাচার করতে পারবেন না বেশি। জমাতে জনগণের কাছে তুলি ধরবে, এটাই সমস্যা। আর সমস্যাগুলো দেখান জমাতের। জমাত কি হঠাৎ সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, এগুলো আপনারা দেখান। চাচা 16 বছর সকল ফানিও ফেলেছিলেন, কিছু অভিনয় করছিলেন, কিন্তু বিএনপির জন্য কিছু করতে পারেন নাই চাচা আপনি, ফখরুদ্দিন চাচা। এটা আমরা দেখছি। আপনারা টাকা দিছে, আপনি চুম্মারি গেছেন। অল্প সগর পানি অভিনয় করছিলেন, অনেক কিছু করেন নাই। এগুলো আমরা সগর দেখা চাচা। এখন অনলাইনে তো আছে, আপনার ভিডিও সব কিছু আছে চাচা। একটু খারাপ বলি যান কেন চাচা? কিছু কথা কইবার জন্য কইবার আগে ভাবে চিন্তি বলবেন চাচা। জনগণে কি বলছিল জামাতকে শেষ করে দিতে হবে? জনগণে চাইছে নাকি ওই দেশে চাইছে? ওই দেশকে খুশি করেন আপনারা। আমরা এটা চাই না, আমরা চাই দেশের শান্তি। আপনার দায়িত্ব জনগণকে শান্তিতে রাখা, দেশকে শান্তিতে রাখা। এটাই তো আপনার দায়িত্ব চাচা। আপনার দায়িত্ব এগুলো না। আমরা এগুলো হিংসা চাই না, অহংকার চাই না। আমরা চাই শান্তি আমাদের দেশে, আমাদেরকে ভালো রাখেন। এটাই আমরা চাই চাচা। ভুলে যাবেন না চাচা, মাফ করবেন চাচা। করার কিছু নয়, বলার জন্য সুযোগ করে দিচ্ছেন। আমরা তো সবাই জানি আমরা বিএনপিকে ভালোবাসি চাচা। বিএনপিরে শেষ করে দিয়েন না, কথা বলি চাচা। এগুলো জনগণ মানি নিবেন না চাচা। 16 বছরের অবস্থা দেখেন নাই? উড়াল দিছে কি জন্য জানেন না? লাইসেন্স দিছিল, এগুলোর জন্য কিছু করতে পারে নাই। জামাত তাই গেছে, যারা লাইসেন্স দিছে তারা চলে গেছে। এখানে কোনো শান্তি নাই, এখানে কোনো শান্তি নাই। ওই দেশে শান্তি নাই। আপনি মনে করেন ওই দেশে শান্তি আছে? নাই। ও চাচা অনেক কষ্টে আছে, আপনি জানিস দেখেন চাচা। আপনিও উড়াল দিবেন, কষ্টে থাকবেন, ওই দেশে শান্তি পাবেন না। আপনার মাটি এটা, এখানেই শান্তি আপনার চাচা। আপনার একটেন কবরে একটেন পৃথিবীতে আছে। একটু সত্যি পথে আছে, সত্যি কথা বলবেন চাচা। কারার জন্য আপনারা আজকে ক্ষমতাতে আছেন? জনগণের জীবন দিছে, রক্ত দিছে। জনগণের কারণে আজকে আপনি ক্ষমতার মধ্যে বসে আছেন। আজকে প্রধানমন্ত্রী হইলেন, এমপি মন্ত্রী হইলেন। তারারে ভালোবাসেন, তারার জন্য কিছু করেন, দেশের জন্য কিছু করেন। তারা না হলে সুযোগ পাচ্ছেন না, তারার জন্য সুযোগ পাচ্ছেন। এটাই বাস্তব চাচা। এটা মুনাফিকও করবেন না, এটাই বাস্তব। আল্লাহ হাফেজ।